যখন থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছেন তখন থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুইটা নিজাম চালাইছেন। একটাকে বলে জাহেরি নিজাম আর একটাকে বলে গায়েবী নিজাম। জাহেরি নিজাম সম্পর্কে জানতে এবং বুঝতে দুইটা আলো আছে, একটা হলো সূর্যের আলো আর একটা হলো চোখের আলো। এই দুইটা আলোর যে কোনো একটা যদি না থাকে তাহলে দুনিয়ার এই জাহেরি নিজামে চলাফেরা করা কঠিন হয়ে যায় এবং পেরেশানির শিকার হইতে হয়। ধরেন আপনার চোখের আলো আছে কিন্তু সূর্যের আলো ওই সময় নাই, তখন আপনার চলতে কষ্ট হবে। ঠিক তেমনিভাবে আবার সূর্যের আলো আছে কিন্তু আপনার চোখের আলো নাই, এই অবস্থায় চলতেও আপনার পেরেশানির শিকার হইতে হবে। ঠিক একইভাবে গায়েবী নিজাম সম্পর্কে জানতেও আপনার দুইটা আলো প্রয়োজন। একটা আলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, যেটা আপনার ভিতরে হেদায়েতের আলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, এবং দ্বিতীয় নাম্বার হলো কোরআনের আলো, যেটা বাহির থেকে আপনার মধ্যে পুশ করতে হবে। এই দুইটা আলো যদি একত্রিত হয় তাহলে আপনি গায়েবী নিজাম সম্পর্কে জানতে পারবেন এবং গায়েবী নিজামের উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা আপনার উপরে সহজ হবে। যদি আপনার মধ্যে হেদায়েতের আলো থাকে কিন্তু আপনার মধ্যে কোরআনের আলো প্রবেশ না করে, তাহলে আপনি এই গায়েবী নিজাম, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন, এটা আপনি করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহ তাআলার গায়েবী নিজাম সম্পর্কে। হেদায়েতের আলো যেটা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়ে পাঠাইছেন, যেটাকে ফিতরতের আলো বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে জানাইছেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেক বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরতের অর্থ হলো সে হেদায়েতকে কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এখন শুধুমাত্র প্রয়োজন হলো তার কাছে কোরআনের আলোটা প্রবেশ করানো। যখন কোরআনের আলোটা প্রবেশ করে, কোরআনের আলো এবং তার ভিতরে যে হেদায়েতের আলো আছে, হেদায়েত গ্রহণ করার যে যোগ্যতা আছে, এই আলো দুইটা একত্রিত হলে তখন এই ব্যক্তিটা গায়েবী নিজামের উপরে ইয়াকিন করতে পারে। আর এই দুইটা আলো একত্রিত হওয়াকে বলে হলো নূরুন আলা নূর, অর্থাৎ আলোর উপরে আলো। এই সম্পর্কেই কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন। সেই আয়াত সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা জানাইতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের আলো। মাসালু নূরিহি, আল্লাহ তাআলার ওই নূরের মিসাল হলো, নূরের উদাহরণ হলো কামিশকাত, যেন একটা তাক, ফিহা মিসবাহ, যার মধ্যে একটা চিরাগ রাখা আছে। আল মিসবাহু ফি জুজাজাহ, যেই চিরাগটা একটা কাচের আবরণের দ্বারা আবৃত। আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, যেন কাচটা একটা নক্ষত্রের মতো, একটা তারকার মতো এবং মুক্তার মতো উজ্জ্বল। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ, আর এই চিরাগটা জ্বালানো হয় বরকতময় একটা গাছের তেল দ্বারা। সেই গাছটা কি? আল্লাহ তাআলা বলেন জাইতুনা, সেই গাছটা হলো জাইতুন বৃক্ষ, জাইতুন গাছ। লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ, যেটা পূর্বেরও না পশ্চিমেরও না। ইয়াকাদু যাইতুহা ইউযি, মনে হয় যেন আগুনের ছোঁয়া না লাগলেও সেটা আলো দেয়া শুরু করবে। নূরুন আলা নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে তার নূরে, তার আলোর উপরে উপনীত করেন। ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য এই মিসালগুলো বর্ণনা করেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে সম্যক জ্ঞাত। এখন যেই কথাগুলো আমি প্রথমে আলোচনা করছি সেইগুলো এটার সাথে আপনারা একটু মিলিয়ে দেখাই। আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়েছেন, এর একটা মিসাল আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। প্রথমে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হলেন আসমান এবং জমিনের নূর। মাসালু নূরিহি, এই নূরের মিসাল হলো কামিশকাত, যেন একটা তাক, যেটা অনেক পূর্বের সময়ে দেখা যাইতো যে মানুষ ওই দেয়ালের মধ্যে সামান্য একটু গর্ত ভিতরে করে সেই জায়গাটা এমনভাবে করত, এমনভাবে করে ওইটার মধ্যে এবার কী করতো, এটা তাক বানাইতো। মাসালু নূরিহি কামিশকাত, অর্থাৎ সেটার মিসাল, এই হেদায়েতের নূরের মিসাল হলো একটা তাকের মতো। ফিহা মিসবাহ, যেই তাকের মধ্যে একটা চিরাগ রাখা আছে। আল মিসবাহু ফি জুজাজাহ, আর যেই চিরাগটাকে আবরণ করে আছে একটা কাচের পাত্র। কাআন্নাহা কাওকাবুন দুররি, এখন আমাদের দিলের সাথে আপনি একটু চিন্তা করেন, যে দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়েছেন। আমাদের পুরা শরীরের যেই জায়গাটার মধ্যে দিল থাকে, এটা একটা তাকের মতো জায়গা, যেটাকে আল্লাহ জানাইছেন কামিশকাত, যেন একটা তাকের মতো। ফিহা মিসবাহ, যার মধ্যে একটা আলো আছে, যার মধ্যে একটা চিরাগ আছে। অর্থাৎ এই তাকের মধ্যে আল্লাহ তাআলা একটা দিল স্থাপন করছেন, যেটার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিছেন। আল মিসবাহু ফি জুজাজাহ, আর এই চিরাগটা আছে হলো একটা কাচের আবরণের মধ্যে, যেটাকে আমরা এই যে সংক্ষিপ্ত বিষয় বললাম, এটাকে একটা জিনিস যদি বলি
তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সেটা হলো হারিকেন যারা দেখছেন, তো এই হারিকেনের উদাহরণটা আপনারা বুঝতে পারেন। এই হারিকেনটা ধরেন একটা তাকের মধ্যে রাখা হইলো, এই তাকের মধ্যে যখন হারিকেনটা রাখা হয়, এইটার আলোচনা আল্লাহ তাআলা জানাইতেছেন যে দেখো একটা তাকের মধ্যে কামিশকাতিন ফিহা মিসবাহ, সেই জায়গার মধ্যে আমি একটা জ্বলন্ত আলো জ্বলে এমন একটা প্রদীপকে রাখছি বা এমন একটা চেরাগকে রাখছি যে এটা কাঁচ দ্বারা আবৃত। আপনি হারিকেনকে দেখলে এটাই দেখবেন, হারিকেনটা যখন তাকের মধ্যে রাখা হয় অন্ধকারে, তখন এটা একটা চিপনি যেটাকে বলে, এই চিপনি দিয়ে আবৃত থাকে। আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, আর এই কাজটাকে মনে হয় যেন একটা তারকা এবং মুক্তার মতো উজ্জ্বল, এত স্বচ্ছ কাজ। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ, আর এই চেরাগটাকে জ্বালানো হয় মূলত যেই জ্বালানি দিয়ে, সেটা হলো জয়তুনের তেল দ্বারা। জাইতুনা, যেখানে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন জয়তুনের তেল দ্বারা। লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ, অর্থাৎ এই জয়তুন বৃক্ষটা এমন জায়গার মধ্যে থাকে যেটা একেবারে মাঝামাঝি বরাবর, অর্থাৎ দিনের এই বেলাতেও যখন সূর্য ওঠে তখন তার দিকে পরিপূর্ণ আলো পায়, এবং যখন সূর্য ডোবার সময় আসে এই ডোবার সময়ও সূর্যের আলোটা পরিপূর্ণভাবে পায়। আর এই ধরনের গাছ যেটা হয়, সেই গাছের মধ্যে ফল ভালো হয়, সেই গাছের থেকে উপকারিতা অনেক বেশি পাওয়া যায়। এইটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইছেন। ইয়াকাদু যাইতুহা ইউদি, মনে হয় যেন আগুনের ছোঁয়া না লাগলেও সামান্য কারণেই জ্বলে উঠবে। নূরুন আলা নূর, দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি মিসাল দিতেছেন। আল্লাহ তাআলা দিলের মিসালটা দিছেন, যে দিলের মিসালটা হলো এমন যেরকম একটা তাক, এই তাকের মধ্যে একটা চেরাগ রাখা আছে, চেরাগটা আবার কাচের আবরণ দ্বারা আবৃত, যেটাকে দেখা যায় হলো তারকার মতো এবং উজ্জ্বল মতির মতো। আর এই চেরাগটা জ্বালানো হয় হলো কি তেল দ্বারা? জয়তুনের তেল দ্বারা। যেই জয়তুন গাছটা পূর্বেরও না এবং পশ্চিমেরও না, মাঝামাঝি বরাবর, এবং সম্পূর্ণভাবে সূর্যের আলোটা সে পায়। দিলটা আমাদের একেবারে বাড়াবাড়ির দিকেও চলে যায় না, ছাড়াছাড়ির দিকেও চলে যায় না। যখন এরকম হয় তখন আল্লাহ তাআলার হেদায়েতের নূরের সাথে যখন কোরআনের নূর এটা একত্রিত হয়, তখন নূরুন আলা নূর, একটা আলো তো আছেই, সাথে এইটার উপর আরও আলো, অর্থাৎ আলোর উপরে আলো, যেটাকে আল্লাহ বলছে নূরুন আলা নূর, অর্থাৎ এই আলোর উপরে আরও একটা আলো দেওয়া হইলো, কতই না ভালো হইলো। আর বলছেন যে এই যে চিপনিটা, এই যে কাজটা, এটা যতটা স্বচ্ছ হবে তত বেশি মনে হবে যে এর কাছে যদি সামান্য পরিমাণ আগুনের ছোঁয়া নিয়ে যাওয়া হয়, তো নিয়ে যাওয়ার আগেই এটা জ্বলে উঠবে। ঠিক তেমনিভাবে মানুষের দিলটা যত বেশি স্বচ্ছ হয়, তার কাছে কোরআনের সামান্য আলো, কোরআনের হেদায়াত সামান্য যতটুকু পরিমাণ কাছাকাছি আসে, ততটুকুই সে দ্রুত গ্রহণ করে নেয়। হক গ্রহণ করতে সে আর ইতস্তত বোধ করে না, কারণ তার দিলের জায়গাটা স্বচ্ছ, দিলটা স্বচ্ছ, আয়নার মতো।